সপ্তমীর দিন সকালবেলা আমরা বন্ধু আর বান্ধবীরা মিলে তো একটু বেরিয়েছিলাম কয়েকটা ঠাকুর দেখতে। যেই হারে রোদ ছিল ২-৩টা ঠাকুর দেখে আর একটু আখের রস খেয়ে আমরা বাড়ি ঢুকে গেছি। আর সেই দিন তো শুভাঙ্গী এত পাংচুয়াল হয়ে গেছিল যে বলারই কথা নেই। তারপর তো বিকেল বেলা আবার রেডি-টেডি হয়ে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম সেই আমাদের একই গো টু ক্লাব ভিকেসিতে যাওয়ার জন্য। রাস্তায় যাওয়ার পথে যেকোনো ভালো জায়গা দেখেই ছবি তোলা শুরু করে দিয়েছিলাম আর এইরকম করতে করতে আমরা আবার ১০ মিনিটের রাস্তা ১ ঘন্টায় কমপ্লিট করে পৌঁছে গেছিলাম ভিকেসিতে। সেদিন আমাদের বাকি বন্ধুরাও এসছিল। সবাই মিলে এক প্রস্ত ছবি তুলে আড্ডা গল্প করে প্রায় ৯টার দিকে সবাইকে টাটা করে আমি রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম মা আর বাবাইয়ের সাথে। আর পুচুনিও সেই দিন আমাদের সাথে কি সুন্দর মিষ্টি প্রিন্সেস হয়ে রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিল। একটু হেঁটেই তো পুচুনির পা ব্যথা হয়ে গেছিল, রাস্তায় এই কাকুটাকে দেখি বিনা গানেই নেচে যাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশেই মানে একটু ১-২ পা হাঁটলেই না অনেকগুলো প্যান্ডেল হয়। তাই মোটামুটি রাত্রেবেলা করেই আমরা এই প্যান্ডেলগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। কারণ বেশি হাঁটতেও হয় না, আবার অনেকগুলো প্যান্ডেল হপিংও হয়ে যায়। আর পুজো মানে তো একটু খাওয়া-দাওয়া মাস্ট। এই দিনের ফুল ব্লগ আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই গিয়ে চেক করো। আর সপ্তমীর আউটফিটে আমার গপুকে কেমন লাগছে অবশ্যই জানিও। এইভাবেই কাটলো সপ্তমীটা। হরে কৃষ্ণ।